হলো না, এই জন্য হলো না বাবা গো। আমার নবী এসেছেন দুনিয়াতে শান্তি দিতে, ও শান্তি দিতে আসে নাই। ইসলামের মানে হচ্ছে বাবা শান্তি। এই জন্য সাদা রঙের পতাকা টাঙানো হইল। এবার বাবা গো, এবার চারজন নারী আমেনার ঘরে যাচ্ছে না, আর ওই দিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয়, রাত আর দিন ঝামেলা কি জানেন? রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি আল্লাহ গো শুনলাম না কি আজকে আপনার নবী দুনিয়াতে আসবে, বলে হ্যাঁ আসবে। রাত তখন একটা কথা বলছেন, রাত বলছেন আল্লাহ গো এত বড় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসবে, আল্লাহ আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। আমরা আল্লাহ বলছেন রাত্রে আসলে তোর লাভ কি হবে আর লসও কি হবে? রাত বলছেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে তবে জালসাতে জুলুসে মাহফিলে সব জায়গাতে বক্তাগণেরা বলে বেড়াবে, আর নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। নবী যদি রাতে আসে তবে রাতের মার্তাবা বাড়বে। রাত বলছেন তবে নবী যেন রাত্রে আসে, আর দিন বলছেন আল্লাহ গো খবরদার না নবী যেন দিনের বেলাতে আসে। আমার আল্লাহ পাক বলছেন যাও তোমরা যখন দুইজনে ঝামেলা করছো তো যাও, তোমাদের দুজনারই কথাটা মেনে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই নবী কোন টাইমে এসেছিলেন দুনিয়াতে? জোরে বলুন। আমার আল্লাহ বলছেন তোমাদের দুইজনেরই কথা মেনে গেলাম। রাত আর দিন বলছেন আল্লাহ নবী তো হবে একটা, আমরা হলাম দুটা, কেমন করে দুইজনের কথা মানবেন? আমার আল্লাহ বলছেন যাও আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। ওই দুইজনের মিডল জায়গাতে আমি আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো যেন তাই হয়। এই কথা বলে বাবা গো চারজন নারী আমেনার ঘরে ঢুকে পড়লেন, আর যেমনই ঢুকেছেন বাবা হাই রে আমার কি বলে আমেনা বলছেন আমি দেখলাম এত সুন্দর মেয়েগুলা, চারজন চার সাইডে, একজন সামনে একজন পিছনে, একজন ডানে একজন বামে। আমেনা জিজ্ঞাসা করলেন তোমরা কারা? আল্লাহ পাক যে জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবিক তারা বললেন। আমেনা বলছেন হালকা একটু দাঁত পয়দা হইল, কাদ খরাজা মিন্নিন নূর। আমেনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাগের হলো, আরে যে নূরটা বাগের হইল গো সেটাই হলো শেষ জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে চলে আসলেন। আর যেমনই নবী আসা সুবহানাল্লাহ। মা আমেনা বলছেন আমার ঘর অন্ধকার ছিল, যেমনই আমার ছেলে ভূমিষ্ঠ হওয়া আমার ঘরখানা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী চলে আসলেন দুনিয়াতে। এই জন্য উর্দু কবি লিখেছেন ভাই, কারণ আপনারা তো মুর্শিদাবাদের লোক, উর্দু একটু কমই বুঝেন নাকি, বাংলা ছাড়া কিছু চলবে না ভাই। তো উর্দু ছন্দতে বলছে, দেখি আপনারা আমার সাথে সাথে একটু পড়বেন, ইমানটা তাজা হবে ভাই, আর ঘুমটাও যদি লাগে ঘুমটাও ভাঙবে। উর্দু ছন্দ ঝুমে ঝুমে বলছেন, কি বলছেন? নূর ওয়ালা আয়া হে নূর লেकर आया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह। बोलুন अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह। ঢেকিবানা এরকম হবে? এতজন বৈশা আছেন এরকম কেন আপনাদের আওয়াজ? একটু জোরে বলুন, ইমান তাজা হবে বাবা। যদি পড়াতে গুনাহ হয় খোদার কসম আমাকে দিবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুক করে একটু করে বাইটে নিয়ে পড়ুন আমার সাথে। নূর ওয়ালা আয়া হে নূর লেकर आया है, জোরে নূর ওয়ালা
सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातो अस्सलातो जोर করে কি কাউকে করা যায় একটা মাওলানা সাহেব রাগের মাথায় একটা লোককে বলছে এই তুমি নামাজ পড়ছো তো লোকটা চট করে উঠে বলছে নামাজ পড়ে কি হবে তো মাওলানা সাহেব রাগের মাথায় বলছে কেমন কি হবে মানে সবই হবে বলছে নামাজ পড়বো তো ঠান্ডার দিনে উজু করতে পারি না বিনা উজুতে কি নামাজ হবে তো মাওলানা সাহেবের রাগ উঠে গেল হ্যাঁ হবে যা আচ্ছা বলুন তো ভাই বিনা উজুতে কি নামাজ হবে একটু জোরে বলুন হবে হবে না তো ওই লোকটা যখন চলে যাচ্ছে তো মাওলানা সাহেব ভাবলো যে একে ভুল ভাল মশলা দিয়ে লাভ হবে না ডাকলে শুন বিনা উজুতে নামাজ হবে তবে একটা উপায় আছে বলে কি উপায় বলে বাড়িতে গিয়ে তাইয়াম্মুম করে নামাজ পড়তে হবে তাইয়াম্মুম বুঝলেন তো যদি আপনার পানি ধরাতে কোনো অসুবিধা হয় তাহলে ঢেল হোক বা মাটি হোক নিয়ে তাইয়াম্মুম করে নামাজ পড়তে পারেন আপনি তো ওই লোকটা ভাবলো যে আমি সারা জীবন ওয়াসুকের বাহান দিব আর তাইয়াম্মুম করে নামাজ পড়বো ঠান্ডা লাগবে না এ গেল নিজের বিবিকে বলছে ও বিবি রহিমার মা বলে কি হলো বলে আজকে নতুন নামাজ ধরবো তুমি সুন্দর একটা ঢেল আমার বিছানা এনে রেখে দিও ঢেল বলে না কি বলে আপনাদের এই যে মাঠে থাকে না বড় বড় ঢেল তো বিবি ভাবলো স্বামী যখন বলেছে তো ওয়াদা পালন করতেই হবে এই সকাল সকাল ঢেল খুঁজতে গেছে মাঠে পায়ে বেচারা কাঁটা লেগেছে রাগের মাথায় বললো থাম তুই ঢেল চাইছিস তোকে ঢেলই দিব এই ঢেল না নিয়ে ভাই বাড়ি গেল আর ওই যে রান্না ঘরে ঢুকে রুটি পাকায় ওটা কি বলে খাপড়ি না কি বলে খোলা ওই খোলা নিয়ে এসে উল্টা করে রেখে দিয়েছে এই বাবা ফজরের টাইমে ফজরের আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাম আজান হইল এই ভাবলো বিবি ঢাল রেখেছে কিনা দেখি এই করতে 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 খোলাতে হাত পড়ে গেছে তো খোলার উল্টা দিকে দেখবেন কালি লাগা থাকে তো একটু নরম থাকে তুই ভাবলো বাপরে বিবি আমাকে এত ভালোবাসে এত নরম ঢাল রেখেছে লিছে আর লাগাইছে লাগিয়া লাগিয়া কালুয়া ভূত হয়ে গেছে বলুন তো ভাই আর ওই অবস্থায় নামাজ পড়তে গেছে নামাজি ভাবলো ই কার হাঁড়ি চুরি করেছে 2-4 সাহার লাগিয়ে দিল এই মাইন মুর খায় বাড়ি আসো আর বিবি 2-4 সাহার লাগিয়েছে কার হাঁড়ি চুরি করেছে বলে কি হলো বলে একটু আয়নাকে দেখো দেখছে তো হুলমানের মতন হয়ে গেছে তো ভাইরে কাউকে জোর করে কোনো জিনিস করা যাবে না যদি দিলে মোহব্বত আমার নবীর প্রেম থাকে এমনিতে আপনাকে বলতে হবে আর যার দিলে আমার নবীর প্রেম ভালোবাসা আছে তাকে কেউ পিছাতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ একটু মন থেকে প্রাণ থেকে একটু বলুন নূর ওয়ালা আয়া হে নূর লেकर नूर वाला आया है नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह ओ तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का नूर 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 वाला आया गे जोरे नूर वाला आया गे नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे नूर नूर वाला आया ये नूर लेकर आया ये नूर वाला
सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এবার নবী দুনিয়াতে চলে আসলেন ভাই। যখন নবী দুনিয়াতে আসলেন, আচ্ছা বলুন তো, কেউ কেউ বলে না যে নবী আমাদের মতো, আমাদের বড় ভাই, আমরাও খাই নবীও খাই? হ্যাঁ বলে, চাচা বলছে কে বলে। আমরা যখন জন্ম হই তখন হাইসাল ঘরে জন্ম হয়, কুহা কুহা করে কান্দে, কিন্তু আমার নবী কেমন ছিলেন বাবা? কুহা কুহা করে কান্দে না। আমার নবী দুনিয়াতে আসার পরে পরে যেন সাজদাতে পড়েছিলেন। বাবা গো, আমাদের সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি, কি বলো? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলে উম্মতি, ইয়া রাব্বি হাবলে উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য দোয়া চান নাই। আমার নবী মুস্তাফা নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে। তবে বলুন তো, নবীর মতো কি করে হওয়া যাবে বাবা? তবে একটা কথা বলে দিই, যখন জীবনী করতে এসেছি বলতেই হবে। আজকাল যখন বাবা গো ছেলে মেয়েরা দুনিয়াতে আসে, তখন মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে, থাকে না? মার নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে কি থাকে না বাবা? আচ্ছা বলুন তো, নারীটা কাকে দিয়ে কাটান? কাকে বলুন? দাইমাকে দিয়ে। কিন্তু বেরাদারা একটা কথা বলে দি, আমার নবী যখন দুনিয়াতে এসেছেন বাবা, আমার নবীর নারীর সঙ্গে মা আমেনার নারীর কোনো যোগাযোগ ছিল না। আমার নবী নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছেন। আজকাল যখন ছেলেরা জন্ম হয় বাবা, তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি বলে না কি বলে? কি বলে আপনাদের? মুসলমানি করাতে হয়, মুসলমানি করাতে হয়। কিন্তু আমার নবী মুস্তাফা খাতনা করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। তো নবীর মতো কি করে হওয়া যাবে ভাই? মোহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা সে জুদা ভি নেই। আরে নবী তো খোদা নয়, কিন্তু খোদা থেকে নবী জুদাও নেই। বাবা গো, এবার নবী দুনিয়াতে চলে আসলেন ভাই। আর যেমনই আসা, সেই দিন নবীর দাদো জান, আচ্ছা বলুন তো, নবীর দাদো জানের নাম কি ছিল? কি ছিল? আর আব্দুল মুত্তালিবের বাপের নাম কি ছিল? হ্যাঁ, বুঝে গেলাম, সামনে বছর শুনেছেন কিন্তু উড়িয়ে দিয়েছেন। আব্দুল মুত্তালিবের বাবার নাম ছিল হাশিম। আচ্ছা, হাশিমের বাবার নাম কি ছিল? আব্দে মন্নাফ। আব্দে মন্নাফের বাবার নাম কি ছিল? এত কথা, বাপের নাম কি আর মনে থাকে? দুই একটা কথা নাম মনে থাকবে, এত নাম কি করে মনে থাকবে? তো বাবা গো, আব্দুল মুত্তালিব সেদিন বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন? কাবা শরীফ তপ করছিলেন। হঠাৎ করে দেখছেন কাবার দেওয়াল হিলছে আর দুলছে আমেনার ঘরের দিকে। জোরে বলুন। আর আওয়াজ ভেসে আসছেন, ও গো আব্দুল মুত্তালিব, তাড়াতাড়ি করে বাড়ি যাও। বললো কেন? বলো এই জন্য যাও, তাড়াতাড়ি করে বাড়ি যাও, নচেত কেন? এই জন্য আপনার বেটা আব্দুল্লাহর ঘরে এমনই একটা সন্তান খোদা দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। তবে কাবা বলছেন, ও গো আব্দুল মুত্তালিব, আপনি যদি আমার কাবাতে না থাকতে, তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। জোরে বলুন।
কাবা বলছেন যদি আজকে তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবী হচ্ছে কাবারও, জোরে বলুন কাবারও, আরো জোরে বলুন কাবারও, নবী হচ্ছে কাবারও কাবা। বাবা গো, এবার বাবা আব্দুল মোত্তালিব ছুটে গেলেন, যেমনই যাচ্ছেন তো দেখছেন মা আমিনার ঘরের গেটে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছে। আব্দুল মোত্তালিব বলছেন কে আছো গো, একটু সাইডে যাও, আমি ঘরে যাব। ওই লোকটা বলছেন ওগো আব্দুল মোত্তালিব, এখন তোমাকে ঘরে যেতে দিব না। বলল কেন? বলে এই জন্য দিব না, এখন আপনার পোতার জিয়ারত করছে, আল্লাহর ফারিস্তারা জিয়ারত করছে, যতক্ষণ পর্যন্ত ফারিস্তাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দিব না। বাবা গো, এবার ফারিস্তারা চলে গেল, সবাই চলে গেল। আরে জনাবে আব্দুল মোত্তালিব বাবা বাড়ি ঢুকে গেল। যেমনই ঢুকলেন, হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে কিন্তু আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। তো আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, আমেনাকে দেখছেন আমার নবীকে কোলে নিয়ে ঝরঝর করে কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন বেটি তুমি কাঁদছো কেন? মা আমেনা বলছেন আব্বা গো, আমি এই জন্য কাঁদছি, আজকে যদি আপনার বেটা বেঁচে থাকতো তবে আমার এই কলেজার পাড়াকে সর্বপ্রথম কোলে নিয়ে কত আদর করতো। আব্দুল মোত্তালিব বলছেন বেটি কপালে যেটা লেখা আছে সেটা হবে, মা কান্দিও না। আমেনা বলছেন আব্বা গো, আমার স্বামী জগতে নাই বলে দুনিয়াতে কিছুই নাই। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াটা অন্ধকার, তার দুনিয়াতে কিছুই নাই। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা কপালে যেটা লেখা আছে সেটা হবে মা। আচ্ছা বলো তোমার ছেলের কি কিছু নাম রেখেছো? আমেনা বলছেন আব্বা গো, আমি নাম রাখি নাই। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তোমার ছেলেকে একবার আমাকে দাও, একবার কাবা শরীফ থেকে ঘুরিয়ে আনি আর একবার তার নামটা রেখে আসি। আব্দুল মোত্তালিব আমার নবীকে কোলে নিয়ে চুমা খেতে খেতে চলে গেলেন, কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম। আব্বা কি নাম? বলে তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানের যার নাম হলো আহমদ, জমিনের নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো অনেক নাম আছে ভাই, তবে আমার নবীর নাম কত সুন্দর রাখলেন। আর আজকাল আমরা তো দেশে বসবাস করছি ভাই ডিজিটাল নাম নিয়ে। আজকাল কেউ হাদিস কোরআনের নাম রাখে? যদিও ছেলে জন্ম হয় তো বিবি বলবে স্বামী একটু যান মাওলানার কাছে যান, হাদিস কোরআনের নাম রেখে আসেন। বলে ধুর পাগলি।